শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, কোঅপ সমন্বয় কমিটি এবং মুক্তধারা ফাউন্ডেশন সবাই এবং আমার সামনে আমার কেবল ভোটের ভাইয়েরা, আমার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে সুমন ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আমাদের বিভিন্ন দিক সম্পর্কে। আমি এর জন্য রিপিট করব না, সময় নষ্ট করব না। আমি শুধু একটি কথাই বলবো, আমার মনে হয় আমরা যারা কেবল ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ 20-25 বছরও কারো কারো হয়ে গেছে, আমরা এই মুহূর্তে এসে টেকনোলজি, সামাজিক, রাজনৈতিক এবং সরকারিভাবে এই চারটা দিক বিবেচনা করলে কেউ না কোনো ভাবে আমরা প্রবলেমে জর্জরিত আছি। আর এই প্রবলেম সলভ আমার মনে হয় আমরা যারা ব্যবসা করি কারোর একার পক্ষে সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক যে বিষয়গুলো আছে, এলাকার যে সামাজিক বিষয়গুলো আছে এবং আমাদের টেকনিক্যাল এবং যে বৈজ্ঞানিক যে বিষয়গুলো, সায়েন্সিফিক যে বিষয়গুলো এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই সমগ্র বিষয় নিয়ে আমাদের মাননীয় নেতৃবৃন্দ যারা আছেন, কোঅপ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, মুক্তধারা ফাউন্ডেশন নেতৃবৃন্দ, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই সমস্যাগুলো আপনারা যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করবেন। আমরা যখন আপনাদের কাছে যাব, আপনারা সেগুলো একটু প্রয়োজনে লিপিবদ্ধ করবেন, আপনারা নিজেরা বসে সেগুলো একটু বিবেচনা করবেন। প্রয়োজনে যে বড় বড় সমস্যাগুলো আছে, যারা আমরা ব্যবসায়িকভাবে হুমকির মধ্যেও আছি কেউ কেউ, এই সমস্যাগুলো আপনারা শক্ত হাতে দমন করে আমাদের একটু সান্ত্বনা হোক, ব্যবসায়িকভাবে আমাদের সফলতায় বলেন, যেটাই বলেন আমাদেরকে করবেন এবং দেখবেন। এবং প্রতি বছর যেটা সুমন ভাই বলে গেছেন, এই বিদেশের মাটিতে শুধু না, আমরা দেশের মাটিতে আরো খোলামেলা ভাবে আমরা অনেক কিছু বলতে পারবো। সেখানে আমাদের অনেক ভাইরাও তখন থাকবে। আজকে যদি এখানে 300 ভাই থাকে, আমার মনে হয় আমার দেশে যদি একটা আয়োজন হয়, মনে হয় 1015 ভাই সেখানে সম্পৃক্ত থাকবে। এবং সেখানে সমস্যাগুলো মনে হয় আরো আজকে যদি 10টা বেরিয়ে আসে, তখন কিন্তু 20টা বেরিয়ে আসবে। এগুলো নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এবং আমাদেরকে সবাই সহযোগিতা করবেন। এই বলে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।